হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। বন্ধুরা, যারা এটি ঢাকা থেকে দেখতে যেতে চান সেটা কিভাবে যাবেন তার কিছু নির্দেশনা আমি বলছি। এটি রংপুর শহর পার হয়ে পাগলা পীর হয়ে জলঢাকা রোড সরাসরি এক রাস্তায় আপনারা এই তিস্তা ব্যারেজে যেতে পারবেন এবং এখানে খাবার দাবার কোনো সমস্যা নেই, এখানে সব ব্যবস্থা আছে বন্ধুরা। আর তিস্তা ব্যারেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তিস্তা ব্যারেজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা পানি সম্পদ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক নদী তিস্তার উপর প্রতিষ্ঠিত এই সেচ প্রকল্প বাংলাদেশের উত্তর অঞ্চলের খরাপ্রবণ অঞ্চলের জমিগুলোকে উর্বর কৃষি জমিতে পরিণত করেছিল। এরপর ভারতের অসহযোগিতার কারণে এই প্রকল্পটি ব্যর্থ হওয়ার মুখে। তাই তো এই সেচ প্রকল্পের পানি প্রবাহ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চরম ভূ রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান। এন্টারটেনমেন্ট চ্যানেলের আজকের এই ভিডিওতে তিস্তা ব্যারেজ সম্পর্কে জানা ও না জানা অনেক তথ্য সম্পর্কে জানব। হিমালয় পর্বত প্রান্ত থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে 121 কিলোমিটার। নদীটি বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে প্রবেশ করলেও এই অঞ্চলটি একসময় মারাত্মক খরাপ্রবণ ছিল, যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক দুর্দশা বিদ্যমান ছিল অনেক আগে থেকেই। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিস্তা নদীর পানি ব্যবহার করার পরিকল্পনা করে বাংলাদেশ সরকার। 1979 সালে বাংলাদেশ সরকার জল ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা নির্মাণ প্রকল্পে হাত দেয় এবং 1990 সালে নির্মাণ কাজ শেষ হয়। ব্যারেজটি প্রায় 615 মিটার দৈর্ঘ্য এবং 44টি গেট রয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের তিস্তার পানি স্রোতের ধারা নিয়ন্ত্রণ করা হয়। লালমনিরহাট, হাতীবান্ধা ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত এই সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম ব্যারেজ। তিস্তা ব্যারেজের সাথে 80 কিলোমিটার একটি খাল এবং আশেপাশে অনেকগুলো শাখা খাল রয়েছে। এই বিস্তৃত খাল ব্যবস্থাপনার মাধ্যমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং দিনাজপুর প্রায় 7,50,000 হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয়। তাই তো তিস্তা ব্যারেজ নির্মাণের পর থেকে বাংলাদেশের কৃষকদের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যারেজ নির্মাণের আগে এই অঞ্চলে কৃষকদের বৃষ্টির উপর নির্ভরশীল করত, কিন্তু বৃষ্টি এখানে অনিয়মিত হওয়ার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হতো। কিন্তু তিস্তা ব্যারেজের মাধ্যমে সেচের পানি নিশ্চিত করায় এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, যা এই অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি করে। বর্ধিত কৃষি উৎপাদন এই অঞ্চলের কৃষিভিত্তিক বিকাশ ঘটিয়েছে। এর ফলে নতুন কর্মস্থলের সৃষ্টি হয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও সহায়ক ভূমিকা পালন করেছে। কৃষকদের আয়ের একটি স্থিতিশীল উৎস থাকায় দারিদ্রতা কমেছে অনেক অংশে। তবে উল্লেখযোগ্য সুবিধা থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজ নানামুখী চ্যালেঞ্জের কারণে সম্ভাবনার সবটুকু বাস্তবায়ন করতে পারছে না। তিস্তা ব্যারেজের প্রধান চ্যালেঞ্জ তিস্তা নদীর পানি সরবরাহ সারা বছর ধরে সচল রাখা। যদিও এটি ভারতের উপর নির্ভরশীল, কারণ তারা গজলডোবা ব্যারেজ এর মাধ্যমে জলপাইগুড়ি পানি আটকে রাখে।
আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে বাংলাদেশ যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি পায় না, অথচ বর্ষাকালে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় ভারত। বিশেষ করে যখন শুষ্ক মৌসুম, পানির চাহিদা বেশি থাকে, সেই সময় পানি না পাওয়ায় তিস্তা ব্যারেজ তার সক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করতে পারে না। এটি পর্যায়ক্রমে ব্যারেজকে পানির ঘাটতির দিকে নিয়ে গেছে, যা এই অঞ্চলের কৃষকদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। সেচের পানির অভাবে ফসলের উৎপাদন কমে গেছে ধীরে ধীরে, একই সাথে জমির উর্বরতা কমে পতিত জমিতে পরিণত হচ্ছে।